আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি আজকে আপনাদের দুবাইয়ের অ্যাকুরিয়াম এবং দুবাই ফ্রেম সাথে পরিচয় করাই দিব। আমরা অ্যাকুরিয়ামে যাওয়ার আগে যে মেট্রোতে উঠেছি বা এই এমআরটিতে উঠেছি, সেখান দিয়ে যাব আমরা দুবাই মলের ভিতরে কিছু রেস্টুরেন্ট আছে, সেখানে খাওয়া দাওয়া করব। তারপর যাব হচ্ছে আমরা অ্যাকুরিয়ামে। অ্যাকুরিয়াম জলচর প্রাণী তথা মাছ সংরক্ষণ করার বিশেষ ধরনের জায়গা হিসেবে পরিচিত। এছাড়া যে সকল প্রাণী জলে বসবাস করে সেগুলো এক জায়গায় শৌখিন মানুষ শখের বশবর্তী হয়ে সংরক্ষিত হয়ে থাকে। আমরা সাধারণত বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ইত্যাদি জায়গায় এই অ্যাকুরিয়াম দেখতে পাই। অ্যাকুরিয়াম রাখা বর্তমান বিশ্বের সর্বত্র অত্যন্ত জনপ্রিয় শখের পরিণত হয়েছে। যিনি অ্যাকুরিয়াম রক্ষণাবেক্ষণ করেন তিনি অত্যন্ত যত্ন সহকারে পাত্রে সংরক্ষিত মাছগুলোকে প্রাকৃতিক জীবন প্রণালীর ন্যায় উপযোগী একই ধরনের পরিবেশ রাখতে, একই ধরনের পরিবেশ বলতে পানি গুণগত মান, প্রয়োজনীয় আলো সরবরাহ করা, সরবরাহ ব্যবস্থা এবং উপযুক্ত খাদ্যের স্থান করে থাকে। দুবাই ফ্রেম হল জাবেল পার্ক দুবাইতে অবস্থিত একটি মানমন্দির, জাদুঘর এবং স্মৃতিস্তম্ভ। এটি বিশ্বের বৃহত্তম ফ্রেমের রেকর্ড ধারণ করে। এই জাবেল পার্কের স্টার গেটের কাছে এবং এটি 150 মিটার বা 493 ফুট লম্বা এবং 313 ফুট প্রশস্ত। ভবনটি প্রধানত একটি মানমন্দির হিসেবে কাজ করে, যা উত্তরে পুরনো দুবাই এবং দক্ষিণে নতুন অংশের দৃশ্যকে দেখায়। ড্যানিয়েস নকশা চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল, যার জন্য তিনি এটির জন্য $1,00,000 পুরস্কার জিতেছিলেন। এটি 2018 সালের জানুয়ারিতে খোলা হয়েছিল। আমি প্রথমেই বলেছিলাম যে দুবাই ফ্রেমের দুই সেটে দুইটা নকশা করা হয়েছে। আমরা এখন যে সেট দিয়ে উঠতেছি সেটা হচ্ছে দুবাইয়ের একবার প্রথমে, মানে এই দুবাইয়ের শহরটা প্রথমে কিরকম ছিল, শোপিস বা অনেক দৃশ্য, ছবি, ভিডিও এগুলো দিয়ে দুবাই প্রথম কিরকম ছিল, যারা নতুন দর্শক তারা উঠলে বুঝতে পারবে যে দুবাইতে প্রথম কিরকম ছিল।
তো আমরা এখান দিয়ে টপ ফ্লোরে উঠতেছি। দুবাই ফ্রেম প্রতি ঘন্টায় 200 জন দর্শক নিতে পারে। দুবাই ফ্রেমের একবার টপ ফ্লোরে উঠলে নিচে যে গ্লাসটিতে আছে সেটাকে যাদের হার্টের সমস্যা আছে তারা ওখানে দাঁড়াইতে অবশ্যই সমস্যা হবে, কারণ উপর থেকে মনে হবে যে আপনি একেবারে শূন্যের উপরে দাঁড়িয়ে আছেন। উপর থেকে আরেকটি সুন্দর ব্যাপার হচ্ছে পুরো দুবাইকে দেখতে পারবেন রাতের দৃশ্যটা। এবার আমরা যেদিক দিয়ে নামবো সেখান দিয়ে হচ্ছে দুবাই এখনকার অবস্থান কি এবং 2050 দুবাইতে কিরকম হবে সেটাও কিন্তু এখান দিয়ে দেখাই দিছি। দেখেন প্রযুক্তি দিক দিয়ে দুবাই কত এগিয়ে। দুবাইয়ের আরেকটা জায়গা হচ্ছে গোল্ড সুক, সেখানে হচ্ছে যত স্বর্ণ ব্যবসায়ী বা স্বর্ণের যত দোকান আছে সব এই জায়গায় অবস্থিত। প্রত্যেকটা দোকান দেখবেন হাজার হাজার লাখ লাখ ভরি অনেক নামি দামি গোল্ডের অনেক নতুন নতুন ডিজাইন এখানে করে থাকে। তো আপনারা যারা গোল্ড কিনতে দুবাইতে গোল্ড কিনতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আসতে পারে। সামনে পর্বে দুবাইয়ের আরো অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।